ডাক দিল, মা সাত্তা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। এ মা সাত্তা, শুনলাম নাকি মুসা যিনি খোদা বলে মানে জিনাকে, সেই খোদাকে তুমি মানো। সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দেবে, সত্য কথা বললে ফিরাউন হত্যা করে দেবে। তথাপিও জানার পরও মা সাত্তা চিন্তা করলো, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সত্য কথা বললে ফিরাউন জানে মেরে দিতেও পারে। মত একদিন হবে, আল্লাহকে নারাজ করব না। এর থেকে আমার মৃত্যুটা আগে ভালো হবে। এ যুবকেরা আম্মাজান মা সাত্তাকে ফিরাউন জানার পরে বলল, এ মা সাত্তা তুমি কি বলছো বলো। হযরতে মা সাত্তা বলেছে, ফিরাউন রে, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি তোমাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করছে, আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করছে। তোমার উচিত সেই আল্লাহকে মেনে নেওয়া। এরকম একটা টাইমে মাও দাওয়াত দিতে মিস করছে না, ভেবে দেখো। আর আজকে আমরা সব ভয়ে কেমন হয়ে যাচ্ছি, মরে যাব মরে যাব মরে যাব। মত থেকে বাঁচতে কেউ পারবে না। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না? চেয়েছিল 150 বছর বাঁচবো। পৃথিবীর টপ টপ ডাক্তারকে পয়সা দিয়ে কিনে নিয়েছিল, সবসময় সাথে ঘুরত। মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা মুহূর্তে চেক হতো। ঘরে শুতো না, মেশিনের মধ্যে ভাইরাস না ঢুকে যায় তার মধ্যে শুতো। 50 বছর যেই পার করেছে, একদিন রাত্রিরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। ডাক্তার সঙ্গে সঙ্গে রেডি রয়েছে, সব হাজারো চেষ্টা করার পরও মাইকেল জ্যাকসনকে বাঁচাতে পারলো না। শুনছেন তো? কেউ বাঁচবে না। হযরতে মুসা আলাইহিস সালাম কি নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে হযরতে মা সাত্তা তিনি কলেমা পড়ে নিয়েছিলেন। এই খবর ফিরাউন যখন জানতে পেরে গেছে, ফিরাউন মা সাত্তাকে বুঝাতে লেগেছে, এ মা সাত্তা এখনো সময় আছে, তুমি ফিরে আসো আমার দিকে, আমাকে খোদা বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমার দাসত্ব করো, আমার দেখানো রাস্তাতে চলো। আমি তোমাকে গোলামীর জিন্দেগি থেকে আজাদের জিন্দেগি দেবো, অনেক ধন দৌলত দেবো, তুমি আমার কথা মেনে নাও, আমার কথা মেনে নাও। হযরতে মা সাত্তা একটাই কথা বলেছিল, এই জালিম ফিরাউন শুনে আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব করে আপনার ঘরের দরবারে চাকর করেছে, কিন্তু মনে রাখবে এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। অতএব আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুনিয়া ছেড়ে দেওয়া, আল্লাহর জন্য আত্মীয়তা করা, আল্লাহর জন্য সবকিছু যে করবে সে অবশ্যই পরকালের জিন্দেগিটা কামিয়াবি হয়ে যাবে। তাই ফিরাউন তোমাকে জানা, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, তোমার উচিত বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। জালিম শুনল না, জালিম মানল না, জালিম আরো রেগে গিয়ে ক্ষমতার পাওয়ারে সৈন্যদেরকে বলল, যাও বিরাট বড় কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও, তলাতে আগুন জ্বালিয়ে দাও, তেলটাকে টকবক করে ফুটাও। সৈন্যরা তাই করলো। ফিরাউন সেই জায়গায় হাজির হয়ে আম্মা মা সাত্তাকে ডাক দিল, সাথে তেনার 3টে সন্তান ছিল, 3টেকে উদ্ধার করালো। ভালো করে বুঝবেন, আমরা তো এখন আনন্দ ফুর্তিতে আছি। আহা,
আর রোজ প্যালেস্তাইনে হাজারো হাজারো বাচ্চা মা বোন মারা যাচ্ছে আল্লাহর প্রেমে, সত্যের জন্য মসজিদে আকসার জন্য চলে যাচ্ছে, আর আমরা আনন্দ ফুর্তিতে কাটাচ্ছি। যুগ যুগ ধরে পরীক্ষা চলেছে, আজও চলছে, কালও চলবে। এটা দুনিয়ার সিস্টেম। আপনি যদি কামিয়াবি চান তাহলে আপনার উচিত হবে এই লোভ লালসা ছাড়া। ফেরাউন এসে সিংহাসনে বসে রইল, ছোট ছেলেটা কোলে রয়েছে, ডান দিকে বড় ছেলে দাঁড়িয়ে আছে, বাঁ দিকে মেজো ছেলে দাঁড়িয়ে আছে। ফেরাউন জালিম শাসক বলতে লেগেছে, এ মাসাত্তারে, এখনো সময় আছে, মুসাকে নবী বলা ছেড়ে দাও, মুসা যে আল্লাহর প্রচার করে যেতে নাকে ছেড়ে দাও, আমাকে খোদা বলে মেনে নাও। আম্মা ওই কঠিন মুহূর্তে টকবক করে গরম তেল ফুটতে লেগেছে, এমন করে সেই জায়গায় দাঁড়িয়ে আম্মা ইমানের পরীক্ষা দিয়েছে। কেননা আম্মা জানে চলে যেতে সবাইকে একদিন না একদিন হবে, হায়াত মওত আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যদি আমাকে এই গরম তেলের মাধ্যম দিয়ে মৃত্যু দেয়, এ থেকে বাঁচার আমার কোনো উপায় না। কিন্তু আল্লাহকে ভালোবেসে আমি যদি ইমানকে বাঁচিয়ে নিজের পায়ে মজবুত করে দাঁড়িয়ে যেতে পারি, আমার দয়াময় আল্লাহ আমার আখিরাতের প্রতিটা মঞ্জিল কামিয়াবি করে দেবে। এই জন্য আম্মা ওই রকম একটা জায়গাতে পা কাঁপলো না, আম্মা জবান দিয়ে একটাই কথা বলতে লেগেছে, এ ফেরাউন শোনো শোনো, ক্ষমতার জোরে তুমি আমাকে জুলুম করছো, ক্ষমতার জোরে তুমি আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু মাসাত্তার হৃদয়ে আল্লাহ রয়েছে। ওই জায়গা থেকে পৃথিবীর কোনো ক্ষমতা আল্লাহ পার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। প্রেম দেখুন, একজন মহিলা আমাদের আছে, আমরা তো সামান্য টাকায় বিক্রি হয়ে যাচ্ছি। কি গো, কথাটা কি ভুল বললাম? সামান্য সামান্য জিনিসে এই যে ভয় দেখানো হচ্ছে, সেখানে লাখো লোকের মজমা, সব এলাকার মানুষ জড়ো করে ফেরাও না। আবার কেন? যাতে করে নতুন করে আবার কেউ যদি, খুব ভালো করে ওয়াজটা শুনবেন ভাই, নতুন করে কেউ যদি আবার আমার বিরোধী হয়, এই মাসাত্তার শাস্তি দেখে সে যেন ঘাবড়ে যায়। আজকেও দেখবেন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু সন্ত্রাস মুসলমানদের দাঁড়ি ধরে মারছে না, আর ছাড়ছে কেন? এটা ফেরাউনের স্টাইল, যাতে করে বাকিগুলো সব ঘাবড়ে যায়। পরিস্থিতি ভালো নয়, কবে ভালো হবে? কথা বুঝছেন তো নাকি? আলোচনা বুঝছেন তো? এটা ঘাবড়াবার প্ল্যান, মন দিয়ে শুনে হয়ে আসে। যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, যিনার কুদরতি হাতে মানুষের মৃত্যু রয়েছে, তিনি ইচ্ছা করলে মানুষকে মৃত্যু দেন, তিনি মানুষকে হায়াত দেন। যিনি জমিন আসমান কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ, তিনি তিনাকে মেনে না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি তোমাকে রাজত্ব দিয়েছে, তিনি তোমাকে ক্ষমতা দিয়েছে, এই দুনিয়া চিরস্থায়ী কেন নয়, তিনাকে মেনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে সৈন্যদেরকে জানিয়ে দিল, মাসাত্তার বড় ছেলেটাকে আগুনে ফেলে দাও। হযরতে মাসাত্তা হুজুরে হাতের কাছ থেকে টেনে নিয়ে বড় ছেলেটাকে টেনতে টানতে নিয়ে গিয়ে গরম
সামনে গরম তেলেতে নিয়ে যায়, আপনি তখন ঈমান কি বাঁচাতে পারবেন? আপনি কি রাসূলের উপরে মুহাব্বত রাখতে পারবেন? আপনি কি আল্লাহর উপরে মুহাব্বত রাখতে পারবেন? কুরবান যাক আম্মা মাসাত্তার কদমে, আমি আব্বাস আমার বাপ মা জান কুরবান যা। এই যুবকেরা, আম্মা চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা নিতে লেগেছেন। আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে সবর দেন। আল্লাহ 10 মাস 10 দিন ধরে যে বাচ্চাটাকে মায়ের পেটে ধরে রেখেছিল, আল্লাহ সেই বাচ্চাকে চোখের সামনে গরম তেলেতে পুড়তে লেগেছে। বাচ্চা এদিকে মা 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 করে ডাকতে লেগেছে, আম্মা আপনি বাঁচান, আম্মা আপনি দেখেন, এইভাবে বলতে লেগেছে। আর মা সাদ্দা বলে, বাবা ছেলে সবর করো বাবা, আল্লাহর কাছে তুমি ফিরে যাবে বাবা, সবর করো বাবা, চিন্তা করো না বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো বাবা। এইভাবে মা বুঝাতে লেগেছে। মায়ের চোখের সামনে বড় ছেলেটাকে আগুনে ফেলে দিল, এমন করে কড়া গরম তেল ফেলে দিল, টকবক করে তেল ফুটতে লেগেছে। কিছুক্ষণ বাচ্চারা ছটফট করার পরে নিস্তেজ হয়ে গেল, জানটা বেরিয়ে গেল। এই যুবকেরা মাসাত্তাকে এবারে বলা হয়, এই মাসাত্তারে এখনো দুনো সিদ্দিকের নাম হয়, হয় না? একটু বলুন কেন, আমি কে? এটাই বলছে যে মেরি বাত বন গই হ্যায় তেরি বাত করতে করতে। নবীর কথা বলি বলে আমারও সমাজে আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও নবীর হয়ে যান, সমাজ দেখবেন আপনাদের ঘরেও ভালোবাসবে, চর্চা করবে, পিয়ার করবে। বলুন সুবহানাল্লাহ। मेरी बात बन गई है तेरी बात करते करते, आका तेरी बात करते करते मेरी बात बन गई है। तेरी सगर में मैं आऊं, आका तेरी सगर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात, तेरी इश्क की खातिर मुझे जिंदगी मिली है, तेरी इश्क की खातिर मुझे जिंदगी मिली है, मुझे मौत आए आका, मुझे मौत आए आका, तेरी जिक्र करते करते। নবী নবী করতে করতে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। বোন আল্লাহুম্মা আমিন। আমার বাপটা এই যে মাহবুব চাচা, তিনি কিন্তু মাদ্রাসা করতে করতেই চলে গেছে। আল্লাহ, আপনারা অনেকে দেখেছেন, আজ জানাজায় এসেছিলেন তো, হাত তুলে একটু বলেন কারা এসেছিলেন, দেখেছিলেন মাইয়াতকে। 2.5 দিন পরও লাশটা যে টাটকা থাকা, এটা চারটিখানি ব্যাপার নয়। বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, কেন সামান্য 10, 12, 15 ঘন্টা 20 ঘন্টা পার হলে অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 2.5 দিন কম বেশি, বেশি তো কম না। এটাও কিন্তু মাদ্রাসার খেদমত, মাদ্রাসার ভালোবাসার ফল। তাই নবীকে ভালোবাসুন। আসুন, আমি যেদিন আলোচনাটা করছিলাম, একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কত মানুষ কত সুন্দর হয়ে বসে আছে। ভালো লাগছে না আপনাদের? আপনাদের যেমন ভালো লাগছে, এই মাহফিলটা কবুল হোক, এটাও দোয়া করি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এটা শুধু আমরা বসে আছি তা নয়, এখানে নবীর
মাহফিলের ইজ্জত ও রক্ষা আমরা করছি, অতএব আল্লাহ আমাদেরও ইজ্জত যেন হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা কি প্রেম তেনারা করেছেন। আম্মা জান হযরতে মা সত্তা হুজুরের চোখের সামনে তেনার ছেলেটাকে গরম করা তেলেতে ফেলে দিল, কিছুক্ষণ লাপাবার পরে নিস্তেজ হয়ে গেল। আজকেও ফেরাউনরা দেখুন, আজকে সন্ত্রাসরা দেখুন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে বুম মেরে আর করে কি করছে দেখুন, লন্ড ভন্ড করে দিচ্ছে। হ্যাঁ দুঃখ, তবে ওর থেকে বেশি দুঃখ আমরা মুসলমান, আমরা সেই সন্ত্রাস দালাল ইসলামের দুশ্মনদের প্রোডাক্ট আমরাই ব্যবহার করে তাদেরকে আর্থিক দিক দিয়ে আরো শক্তিশালী করছি। এটা বড় দুঃখ ভাই, তবে জবাব আমাদের করে দিতে হবে, তৈরি থেকো, আল্লাহ ছাড়বে না। এখনো সময় আছে, একটু ভেবে চিনতে পা ফেলো, যেখানে সেখানে হই হই করে ফেললাবে না, ও কি আছে কি আছে কি আছে কি আছে নয়। যখন তোমার উপর ওই দিন আসবে তখন বুঝবে কি আছে কি আছে। আসার আগে শুধরে যাও। পরীক্ষা হবে রে বাবা, পরীক্ষা হবে, তোমারও হবে আমারও হবে, সবার হবে, এই কিছু করার নেই। এই পরীক্ষা চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় আমার ভালোবাসার মানুষদের অলরেডি পরীক্ষা হলেই আমরা আছি, কি আছি না নাই? পরীক্ষা চলছে না চলে নেই? হ্যাঁ চলছে। তবে আল্লাহর কাছে দোয়া করি ওই পরীক্ষা যেন আল্লাহ না নেয় যে পরীক্ষা আল্লাহ তেনার পেয়ারা মাহবুব বান্দাদের ঘরে নিয়েছে। অনেক কঠিন পরীক্ষা, অনেক কঠিন পরীক্ষা। যে পরীক্ষা হযরতে আম্মা জান আসিয়া হুজুরকে নিয়েছিল আল্লাহ, রূপে গুণে আখলাকে চরিত্রে এত সুন্দর ছিল, যেমন রূপ ছিল তেমন আখলাক ছিল, তেমন চরিত্র ছিল, তেমন আদর্শবতী নারী ছিল। তাই ফেরাউনের বাপ ছেলেকে পরিবর্তনের চিন্তায়, ফেরাউনের বাপটা ছিল ভালো, পরিবর্তনের চিন্তায় আম্মা আসিয়ার সঙ্গে বিবাহ দিল। আম্মাও রাজি হলেন যদি ফেরাউনটা পরিবর্তন হয়। বেটা পরিবর্তনও হয়েছিল, সঙ্গ দোষে একটা কথা আছে না, তার যারা সাথী ছিল তারা আবার মাথা খেলো, তার মাথা খেলো, খাওয়ার পরে আবার সেই আগের মতো শয়তানি শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল। এমনকি আম্মা যারা আসিয়াকে পর্যন্ত জুলুম করতে ছাড়েনি। মা সত্তা আম্মাকে জুলুম করেছে তা নয়, ফেরাউন নিজের স্ত্রী আম্মা আসিয়াকেও জুলুম করতে জানে না। ফেরাউন যখন জানতে পেরে যায় আমার আসিয়া আমাকে খোদা বলে মানে না, আমার আসিয়াও সেই মুসা যে আল্লাহর প্রচার করে সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। একদিন ফেরাউন আম্মা আসিয়ার কাছে গিয়ে বলে, এ আসিয়া শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না, তুমি আমাকে প্রভু বলে মানো না, তুমি নাকি সেই মুসা যে আল্লাহর প্রচার করে তাকে মানো। এ যুবকেরা, আম্মা জান আসিয়া জানে ফেরাউন কত জানে, কত অত্যাচার করতে পারে, কত সে নিচেই নামতে পারে, সবই জানে। কিন্তু আম্মা জান তথাপিও কোনো ভয় না করে বলল, আরে তুমি একটা মানুষ, আমার স্বামী হোক, আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ তো তিনি যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার বাপ মা স্ত্রী স্বামী নয়, তিনি হলেন আল্লাহ, যিনি এমন করে তামাম কায়নাতের একমাত্র মালিক। আমি তিনাকে রব বলে খালে মালিক বলে মানি। ফেরাউন বুঝাতে লেগেছে স্ত্রীকে, দেখো তুমি আমার স্ত্রী হও, আমি তোমার উপরে জুলুম করতে চাই না, তুমি আমাকে খোদা বলে মেনে নাও, আমি তোমাকে মতির মহল বানিয়ে দেবো, আমি তোমাকে রাজ রাখালে রাখবো, তোমার জন্য অনেক দাস দাসী দেবো, তুমি আমাকে মেনে নাও। আম্মা সে একটাই কথা বলেন, তুমি যদি তামাম পৃথিবীটাকে আমার নামে লিখে দাও, আকাশে চাঁদ এনে দেবে বলো, সূর্য এনে দেবে বলো, জানি তোমার ক্ষমতা নেই তাও বলছি, তথাপি আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে বাছাই করেছে, মুসা নবীকে নবী করে পাঠিয়েছে, আমাকে তোমার স্ত্রী বানিয়েছে, তিনাকে আমি খোদা বলে মানি। তিনি তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। এই কথাটা শুনে ফেরাউনকে লাল হয়ে গেল, লাল হয়ে যে বলতে লেগেছে, আসিয়া রে, মনে করো না তুমি আমার স্ত্রী বলে আমি
আমার প্রেস্টিজ খারাপ হয়ে যাবে, সমাজে আমার বিরোধী লোক বেড়ে যাবে। এ ফেরাও আসিয়া, তাই তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দেবো। আম্মা আসিয়া বলেছিলেন, না আমি আশা রাখি না, কেন আমি তোমাকে চিনি তুমি কত বড় জালিম। তবে শুনে রেখে দাও, আমি যিনাকে খোদা বলে মানি, তিনার জন্য আসিয়া নিজের জীবনটাকেও দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। এই স্লোগানটা ধর্ম সবাই দেবে, ঠিক আছে? আজকে দিয়ে ফেলেছ, ঠিক আছে? দেখবে কেন অনেকে পছন্দ করে না। বিবাহ হারাম বলছি না, বিবাহ হারাম বলছি না। ধর্মসভায় ধর্মীয় স্লোগান দাও, নরতকবীর দাও, আল্লাহু আকবার বলো, আমার রসুলের তো স্লোগান দাও, কথা বুঝে আসছে। তারপরে মুজাদ্দেদ জামান জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, দাদা পীরের সিলসিলা জিন্দাবাদ, কোরআন সুন্নাহ জিন্দাবাদ, কথা বুঝে এগুলো স্লোগান দাও। আমারও দিতে হবে না তো ভাইয়ের আমার। আমি যদি 2-10টা মাদ্রাসা করে আর 2-10টা মাহফিল করে যদি নিজেকে বিরাট কিছু মনে করি, তাহলে আমার চেয়ে বড় মূর্খ কেউ নাই। ইসলামের যে অবদান নবী সাহাবারা করেছে, পীর মাশায়েখরা করেছে, তার কিছুই আমি করতে পারিনি ভাই। আমি তো তিনাদের গোলাম শুধুমাত্র। শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে? আসেন আমাদের এখানে, আমার আলোচনার পর ঈশান নামাজ হবে। আমি চেষ্টা করব যতটুকু আল্লাহ বলাবে বলবো, তারপরে ঈশান নামাজ, তারপরে আবার মাহফিলে বসবেন। হুজুর কেবলা আসবেন, তার আগে বসিয়ার হুজুর আওলাদ আসবেন। বেশি রাত নয়, 12:30 থেকে এই 11:30 10টা থেকে খুব জোরে 11টা, অসুবিধা আছে ব্যাস, তারপরে দোয়া হয়ে যাবে। আম্মা জান আসিয়া হুজুর একটাই কথা বললেন, যা খুশি করো, আমি তিনাকে ছাড়া কাউকে মানি না। কিন্তু আমরা পারবো এরকম ঈমান রাখতে? কি গো, আমাদের মা বোনেরা পারবে? আমাদের মা বোনেরা সামান্য পর্দাকে মিটিয়ে দিয়ে, বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে ফ্রি কিছু পেলে হয় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না? নাই। হায় হায় আমার মা রে, হায় আমার বোন রে, দুনিয়ার এই ধোঁকা জালে জড়িয়ে গেলে। এটাই তো শয়তানদের প্ল্যান, তোমাকে আমাকে ধ্বংস করার জন্য। পর্দার দিকে খেয়াল রাখ, আল্লাহ হিফাজত করে বোন, আল্লাহুম্মা আমিন। মুসলমান গণের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, সৈন্যদেরকে বলে দিয়েছে, যাও আসিয়াকে ঘোড়ার সঙ্গে পায়ে বেঁধে দাও, ঘোড়ার পায়ের সঙ্গে আসিয়ার পা বেঁধে দাও। ওই বেঁধে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে মরুভূমির গরম পানির উপরে আসিয়াকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দাও। ভেবে দেখুন কি জুলুম হয়েছে, ভেবে দেখুন আম্মা কত কষ্ট পেয়েছে, ভেবে দেখুন কি অত্যাচার তেনাদের উপরে হয়েছে। আজ আমরা কি করতে লেগেছি? সামান্য অভাবী সংসার হলে আমরা কোনটা হালাল কোনটা হারাম ভুলে যাচ্ছি। সামান্য দুনিয়া জমিনে কেউ একটু হাওয়া দিলে তার হয়ে কোনো গানে শুরু করে দিলাম, কিন্তু একবারও ভাবলাম না আরে আমাদের জিন্দেগির মকসাদ একটা, নবীর গোলামি করা, আল্লাহ দাসত্ব করা। আম্মাকে এইভাবে গরম বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দেওয়া হলো। আম্মা নিঃশ্বাস একদিকে নিতে পারছে না, আর একদিকে গরম বাড়িতে পিঠটা পুড়ে যাচ্ছে। ভেবে দেখুন, অনুতপ্ত করে দেখো, বসে 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 অনুভব করে দেখো কতটা কষ্ট সেদিন আম্মা শিয়াকে দেওয়া হয়েছিল। আম্মা এত কষ্ট সহ্য করার পরও জবান দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ আসিয়াকে আপনি কবুল করে না, আসিয়াকে আপনি আপনার প্রিয় বান্দিদের দলমুক্ত করে না। আল্লাহ আসিয়ার উপরে আপনি রাজি খুশি হয়ে যান। এ যুবকেরা
দিলে মুসা নবীকে বলতে লাগলো, মুসা নবী আমার এই দৃশ্য কি আল্লাহ দেখছে? মুসা নবী বলতে লাগলেন, আম্মা সবর করে, খুব শিগগিরই আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আপনার মুলাকাতে আসবে। তারা কাতার দিয়ে দিয়েছে, আপনার মুলাকাতে আসবে। কিছু কথা বলে মুসা নবী রওনা দিলে সঙ্গে সঙ্গে বিশাল ফেরেশতা বাহিনী এসে আম্মাকে ডানা দিয়ে ছায়া করে দিলে। এদিকে ফেরাউন সৈন্য পাঠিয়ে দিয়ে বলল, যাও আসিয়াকে বুঝাও, পরিবর্তন রুখে দেখো আম্মা সে একই কথাই রয়েছে। ফেরাউন যখনই খবর পেল ওই সময় বলতে লাগলো, এ আমার সৈন্যরা বড় পাথর নিয়ে গিয়ে আসিয়ার মাথার উপরে মেরে দিও, ওকে মেরে দাও। আর এই সময় দেখা যায় আল্লাহর ফেরেশতারা কাঁটার দিয়ে আসতে লেগেছে। এ আসিয়া তুমি কি চাও বলো, আল্লাহ জানতে চেয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখুন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে আম্মার কাছে জানতে চেয়েছে তুমি কি চাও বলো। শুনছেন তো? আম্মা বললেন, যান আল্লাহ পাক যেন আমার উপরে খুশি হয়ে যায়। ফেরেশতা চলে গেলেন, যে বলতে লাগলেন, আল্লাহ আসিয়া বলেছে আপনি যেন তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ বললেন, ফেরেশতারে যাও আমার আসিয়াকে যে জিজ্ঞাসা করো, আমি খুশি বলেই তো ফেরেশতা পাঠিয়েছি। আর কি চাই জিজ্ঞাসা করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাই রে মুসলমান, সুবহানাল্লাহ বলতে আমাদের খুব খুশি হচ্ছে। তারা জান মাল সব কুরবান করে দিল। ফেরেশতারা গিয়ে আম্মাকে আবার জিজ্ঞেস করে বললেন যে তোমার উপরে খুশি বলেই তো আমাদের পাঠিয়েছে, কি চাও বলো, আল্লাহ জিজ্ঞেস করেছে। আম্মা বললেন, তাহলে আল্লাহ যেন আমাকে একটু জান্নাতে ঘর দেয়। ফেরেশতারা গিয়ে বললেন যে আল্লাহ আপনার আসিয়া বলেছে জান্নাতে যেন একটু ঘর দেয়। আম্মা জানের কাছে এই কথাটা শুনে আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন, এ ফেরেশতারে আমার আসিয়ার কষ্ট অনেক বেশি, এবং রাজার বিবি হয়ে এত লোভ লালসা সব দিয়েছে, সব ত্যাগ করে দিয়ে একটা গরিব আল্লাহ ডাকা ধনী আল্লাহ ডাকার মধ্যে পার্থক্য আছে না? নাই। গরিব তো নাচা আর কি করবে আল্লাহ ছাড়া, ধনী সব থাকার পরও আল্লাহ ডাকছে, এর গুরুত্ব অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া ও তো রাজার স্ত্রী, ও তো কোনো অভাব নেই, মতির মহল করে দেবে বলেছিল, দাস দাস দেবে বলেছে, তাও ছেড়ে দিয়ে আমাকে পাগল হয়ে ডাকছে, এত কষ্ট করছে। যারে ফেরেশতা আর কি চাই জিজ্ঞেস কর না। আল্লাহ পাকের ফেরেশতারা চলে আসলো। আম্মা জান আপনার কষ্ট দেখে আল্লাহ পাক বলেছে, আরো কি চান বলেন। আম্মা জানের মনে পড়ে যায় ফেরাউন দিন আগে বলেছিল এমন করে মতির মহল বানিয়ে দেবে, অনেক দাসী দেবে, সবকিছু ত্যাগ করে দিয়েছে। আমার আল্লাহ যখন সুযোগ দিয়েছে, আমি আমার মালিকের কাছে ওই মতির মহলের আশা রাখবো। আম্মা জান ওই সময় বলে দিলেন, ফেরেশতারে যাও আমার আল্লাহকে যে বলো জান্নাতে একটা যেন মতির মহল আল্লাহ দেয়, ওই মহলটা এমন জায়গায় যেন দেয় যে জায়গা থেকে যখন খুশি সর্বসময় আল্লাহকে যেন আসিয়া দেখতে পায়। এই কথাটা শুনে ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লাগলো। আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেছে, আসিয়ার দাবিটা বড্ড বড় হয়ে গেছে। এই আলোচনা করতে করতে ফেরেশতারা যাচ্ছে আল্লাহ পাকের দরবারে। যখন সিজদায় পড়ে যায় আমার আল্লাহ আওয়াজ দিতে লেগেছে, ওরে আমার ফেরেশতারা, আমার আসিয়া বড্ড বেশি চাইনে, আমার আসিয়া বড্ড বেশি চেয়ে ফেলেন রে।
ওই যে মতির মহলটা জান্নাতে বানিয়েছি ফারিস্তা, তোরা কি জানিস ওটা কার জন্য বানিয়েছি? ফারিস্তা বলতে লাগে আল্লাহ না জানি না। আমার আল্লাহ জানিয়ে দিলেন রে ওরে আমার ফারিস্তারা, ওই মতির মহলটাকে আমি আল্লাহ আসিয়ার জন্য বানিয়ে রেখে দিয়েছি। ওই মতির মহল থেকে আসিয়া যখন খুশি আমাকে দেখতে পাবে, আর কিয়ামতের দিনে জান্নাতে আসিয়ার সঙ্গে আমার আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের বিবাহটা আল্লাহ আমি পড়িয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর। আল্লাহু আকবার। আহা, কি সম্মান দিল! কেন ফেরাউন তো বেঈমান, কাফের, জাহান্নামী, আল্লাহ আম্মার এই মর্যাদা দিলেন। তাহলে ভেবে দেখো সেই আম্মা আসিয়া আল্লাহর খুশির জন্য নিজেকে কোন জায়গায় পৌঁছে দিলেন, নিজের জানের মায়া করলেন না। ঠিক এই কথা হচ্ছে, ঠিক এমনই সময় ফেরাউনের সৈন্যরা বিশাল পাথর তুলে নিয়ে এসে আম্মার মাথায় মেরে মেরে দেবে। আল্লাহ বলছে ফারিস্তা জিবরিল জলদি করে যাও, ওর মাথায় পাথরটা ফেলার আগে ওর জানটা কবজ করে নাও। আমি আর আসিয়াকে পরীক্ষা নিতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা কামিয়াবি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগিতে আমরা শুধু শুনে যাব আর সুবহানাল্লাহ বলে যাব, তাই তো নাকি? কামিয়াবির জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে বলুন দরকার আছে না না? কামিয়াবির প্রথম রাস্তা হলো সবকিছুর থেকে বেশি আমার নবীকে আদব ও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবির প্রথম রাস্তা, প্রথম এটা হলো ঈমান। রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসা ও সবকিছুর উপরে আদব করা, এটা হলো কামিয়াবির প্রথম স্টপেজ। এরপরে কামিয়াবি হলো আল্লাহর খুশির জন্য নামাজ পড়া, আল্লাহর খুশির জন্য দান খয়রাত করা, আল্লাহর খুশির জন্য নিজের জান মালকে আল্লাহর রাহে খরচ করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বদরের ময়দানে সাহাবা হুজুররা নিজেদের জানকে কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে